আবাস যোজনা লিস্টে নাম থাকলে যে তোমরা আবাস যোজনা পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। নবান্ন জানিয়ে দিল কারা কারা আবাস যোজনা পাবেন, কি কি থাকলে পাবেন, কি কি থাকলে পাবেন না। আজকে কিন্তু নবান্ন ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে। নবান্ন থেকে যে নোটিশটি এই মুহূর্তে আমি পেয়েছি, সেই নোটিশটি আমি তোমাদের সাথে শেয়ার করব। ওখানে দেওয়া রয়েছে যে একজন মানুষের কাছে কি কি থাকলে তারা আবাস যোজনা পাবে আর কি কি থাকলে পাবে না। তো এটা একদমই নতুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও, আর ইনফরমেশনটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো নবান্ন সূত্রে যে খবর রয়েছে, আবাস যোজনার বাড়ি কারা পাবেন, নবান্নের সিদ্ধান্ত নিয়ে বড় খবর রয়েছে। এবার তার নিচে কি আছে দেখো, আবাস যোজনার বাড়ি কারা পাবেন তা নিয়ে আগেই নির্দেশিকা দিয়েছিল রাজ্য সরকার। এবার খোদ মুখ্য সচিব জানিয়ে দিলেন, মুখ্য সচিব জেলা শাসকদের নিয়ে বৈঠক করলেন আর আবাস যোজনার বাড়ি কারা পাবেন তা জানিয়ে দিলেন জেলা শাসকদের। এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে মুখ্য সচিব কিন্তু জেলা শাসকদের নিয়ে একটা বৈঠক করে কিন্তু জানিয়ে দিয়েছেন, সেই নোটিশটাই এখানে এসছে। তারপরে এদিন রাজ্যের মুখ্য সচিব মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, কোচবিহার, হুগলি, উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কয়েকটি জেলার জেলা শাসকদের নিয়ে বৈঠক করেন বলে খবর। সেখানে মুখ্য সচিব জেলা শাসকদের সাফ জানিয়ে দেন যাদের পাকা বাড়ি রয়েছে তারা কোনোভাবেই আবাস যোজনা বাড়ি পাবেন না। তাহলে এখানে কিন্তু ক্লিয়ার, হয়তো যাদের নাম আগে লিস্টে রয়ে গেছে কিন্তু তারা বর্তমানে পাকা বাড়ি বানিয়ে নিয়েছেন, তাহলে কিন্তু আপনারা পাবেন না। কারণ বর্তমানে যে সার্ভের যে রেজাল্ট আসবে তার উপরেই কিন্তু আপনারা কিন্তু ঘর পাবেন। তো যাদের পাকা বাড়ি হয়ে গেছে আপনারা তাহলে ক্লিয়ারলি পাবেন না। তারপর রয়েছে মুখ্য সচিবের নির্দেশ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও যাদের নাম আছে তাদের নাম দ্রুত বাতিল করতে হবে। কোনো প্রভাবশালীর কথা শোনা চলবে না। কোনো রকম এলাকায় যদি এই নিয়ে ঝামেলা হয় তাহলে সেখানে জেলা শাসকদের যেতে হবে। প্রয়োজনে নবান্নের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশও দেন জেলা শাসক। প্রসঙ্গত, নবান্ন আগেই জানিয়েছে পরিবারের কেউ সরকারি চাকরি করলে মাসিক আয় 10,000 টাকার বেশি হলে আয়কর দিলে আবাস যোজনা উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। এখানে কিন্তু যারা সরকারি চাকরি করেন বা যারা 10,000 টাকা মাসে ইনকাম করেন, তার সাথে শুধু ইনকাম করলে হবে না, তার সাথে রয়েছে কি মাসিক 10,000 টাকা ইনকামের সাথে যারা আয়কর দেন, মানে যারা ইনকামের উপর যে ট্যাক্স থাকে ট্যাক্স দেন, আপনারা কিন্তু আবাস যোজনা বাড়ি পাবেন না। আচ্ছা, তারপর হচ্ছে উপভোক্তাদের কাছে কোনো গাড়ি, যন্ত্রচালিত নৌকা, বিলাসবহুল গাড়ি ইত্যাদি থাকলেও কোনোভাবে তিনি বা সেই পরিবারের কেউ এই প্রকল্পে সুবিধা পাবেন না। তাহলে যাদের কাছে গাড়ি রয়েছে বা এখন নদী যারা জলপথে বিজনেস করেন বা ব্যবসা করেন, যাদের কাছে নৌকাতে আছে তারা কিন্তু পাবেন না। এবারে গাড়ি মানে এখানে অনেকের মনে হয়তো কোশ্চেন রয়েছে বাইক হবে কিনা, তো সেটা এখনও কিন্তু আমাদের কাছে ক্লিয়ারলি আসে না। তবে যতদূর সম্ভব বাইক থাকলেও হয়তো নাও পেতে পারেন, ঠিক আছে। তারপর রয়েছে এছাড়াও রয়েছে 50,000 টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষমতা থাকলে, কিষাণ ক্রেডিট কার্ড থাকলে, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন থাকলেও তার এই নাম প্রকল্পে অন্তর্ভুক্ত করা যাবে না। তাহলে এখানে কী কী থাকলো, কারা কী কী থাকলে পাবেন না, গাড়ি থাকলে পাবেন না, মাসে 10,000 টাকার আয় বেশি থাকলে পাবেন না, বিলাসবহুল যন্ত্রচালিত নৌকা থাকলে পাবেন না, 50,000 টাকা লোন নিতে যদি পারেন বা কিষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে পারবেন না, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন এইসব থাকলে কিন্তু আপনারা পাবেন না। তার নিচেই রয়েছে, প্রসঙ্গত আবাস যোজনার ঘর নিয়ে কিন্তু দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠে এসছে ভিন্ন জায়গায়। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে তৃণমূল বিধায়ককে ঘেরাওয়ার মুখে পড়তে হয়। আবাস যোজনা নিয়ে কিন্তু আমরা আগেও টিভিতে বা খবরে দেখে এসেছি যে কত দুর্নীতি রয়েছে। তো যার জন্য কিন্তু নবান্ন এত কিন্তু প্রসেসগুলো এত চালু করেছে। আবাস যোজনার দুর্নীতির অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার ন্যাংগাতেও। আবার আবাস যোজনা নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের রায়তে। এই অভিযোগ ওঠে সেখানে রত্না মাহান্ত নামে একজনের নামে ওঠে আবাস যোজনার উপভোক্তা তালিকায়, যদিও তার পাকা বাড়ি আছে তাতেও কিন্তু তার নামে আবাস যোজনা চলে আসে। এইরকম ভরপুর অভিযোগ কিন্তু আমাদের
আবাস যোজনার জন্য মানে ওয়েস্ট বেঙ্গলের কোনো কম নেই। তো তার জন্য নবান্ন এইবারে যে নতুন প্রসেসটি করেছে সেটাই কিন্তু সার্ভে করার পরে কিন্তু তবে গিয়ে কিন্তু আবাস যোজনা টাকা আপনারা পাবেন। এই যে প্রসেসগুলো এখানে দেখালাম, যে প্রসেসগুলো দেখবে তারা, কি কি থাকা দরকার কি কি থাকা দরকার নেই, সেগুলো কিন্তু আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দিলাম। তো ভিডিওটি আর বেশি বড় করব না, যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো।